নগদের সৌজন্যে ডিজিটাল কোরবানির হাট। সৌজন্যে নগদ। আর একদিন পরেই কোরবানির ঈদ, জমে উঠেছে পশুর হাটগুলো। এই মুহূর্তে গরুর হাটে আছেন সহকর্মী তাওহিদ সৌরভ, সেখান থেকে জানিয়েছেন পশু বেচা বিক্রির খবর। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, এটি তেজগাঁওতে রাজধানীর। এখানকার মাঠ উপচে বিভিন্ন সড়কেও এখানে বেচাকিনা চলছে। এখানকার ক্রেতা বিক্রেতা যেটি বলছেন যে আসলে সকাল থেকেই তারা বেচা বিক্রি শুরু করেছেন এবং এখানকার যে বিক্রেতারা যেটি বলছেন যে আসলে তারা কাঙ্ক্ষিত দাম এখন পর্যন্ত ক্রেতার কাছ থেকে পাচ্ছেন না। অনেকেই অভিযোগ করেছেন যে আসলে অভিযোগ নয়, এটি আসলে মন খারাপ করে তারা বলেছেন যে তারা যে উৎপাদনে যে তাদের খরচ হচ্ছে সেটিও অনেক সময় তাদের ক্রেতা দিতে চাচ্ছে না। প্রিয় কোরবানির পশুটি তারা যেটি কিনেছেন সেটি এখন পর্যন্ত তাদের দামের নাগালের কথা তারা বলছেন, ক্রয়ের ক্ষমতার মধ্যে তারা বলছেন। তবে বিক্রেতাদের কিন্তু বেশ হতাশা। আমরা বেশ কয়েকটি হাট ঘুরে দেখেছি এই ক্রয় বিক্রয়ের মধ্যে যে আসলে সাধারণ মানুষ অনেক সময় আপনারা জানেন যে বিভিন্ন সময়ের বিগত দিনের কোরবানিতে যে একটি তিক্ত অভিজ্ঞতা থাকে নগদ টাকা পরিবহনের। সেই নগদ টাকা পরিবহনের ক্ষেত্রে গত কয়েক বছর ধরে ডিজিটাল ব্যাংকিংগুলো যে সুবিধা দিয়ে আসছে, এবারও কিন্তু সেই সুবিধা অব্যাহত রয়েছে। বিশেষ করে একেবারেই বলতে হয় নগদের কথা। নগদ মোবাইল ব্যাংকিং তারা বিভিন্ন সুবিধার কথা ঘোষণা করায় সাধারণ যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তারা নগদকে ব্যবহার করছেন এবং নগদের মাধ্যমে তারা ডিজিটাল লেনদেন করে কোরবানির পশুর দাম তারা মিটিয়ে দিচ্ছেন। আবার যারা ব্যাপারী রয়েছেন তারা তাদের বাড়িতে বা তাদের যেসব জায়গা রয়েছে সেসব জায়গায় তারা টাকাগুলো পাঠিয়ে রাখছেন। সব মিলিয়ে কোরবানির পশুর হাটের রাজধানীতে একেবারে জমজমাট এবং ক্রেতা বিক্রেতা, যদিও বিক্রেতাদের মধ্যে এখনও তারা যেটি বলছেন যে এখনও তারা সেই কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না, তবে ক্রেতারা কিন্তু সকাল থেকে গরু কিনে যাচ্ছেন এবং এটি আসলে কোরবানির একেবারেই যেহেতু কাছে রয়েছে অব্যাহত থাকবে। আগামীকালকেও এই বেচাকেনা থাকবে, পরের দিনও এই বেচাকেনা থাকবে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার।